আর আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব টপিকটি হলো গর্ভাবস্থার বিপদ সংকেত। গর্ভাবস্থার যে বিপদ সংকেতগুলো দেখলে আমরা উদ্বেগ প্রকাশ করব এবং দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নেব কিংবা হসপিটালে যাব, সেই বিপদ সংকেতগুলি হলো পেটে অসহ্য ব্যথা, অত্যধিক পা ফোলা, গর্ভকালীন রক্তস্রাব, গুরুতর রক্তাল্পতা, গর্ভাবস্থায় জ্বর, তড়কা, 12 ঘন্টার বেশি প্রসব যন্ত্রণা ছাড়াই জল ভেঙে যাওয়া। তো এগুলো ডিটেলসে আলোচনা করব। 8টি বিপদ সংকেতের মধ্যে প্রথম বিপদ সংকেত হলো পেটে অসহ্য ব্যথা। নর্মাল একটা ব্যথা হয়েই থাকে, কারণ জরায়ুথলিটা যখন বাড়তে থাকে তখন পেটটিও বড় হতে থাকে, পেটের চামড়াগুলো ছাড়তে শুরু করে, তখন একটা নর্মাল ব্যথা হয়। কিন্তু যখনই পেটে অসহ্য ব্যথা করবে বা একটা সাইডে ব্যথা করবে তখন কিন্তু চিন্তার বিষয়। যেমন একটোপিক প্রেগনেন্সির জন্য পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং সেটা একটি সাইডেই ব্যথা হয়। এখানে উপসর্গ একটোপিক প্রেগনেন্সি অর্থাৎ টিউব প্রেগনেন্সিতে উপসর্গ থাকে, যেমন প্রচণ্ড অসহ্য ব্যথা, একটা সাইডে ব্যথা, তার সঙ্গে রক্তপাত, মাথা ঘোরা, বমি বমি ভাব এগুলো হয়ে থাকে। তাহলে একটোপিক প্রেগনেন্সির কারণে পেটে অসহ্য ব্যথা হয়ে থাকে, এটুকু বোঝা গেল। এছাড়া গর্ভপাতের কারণেও কিন্তু ব্যথা হয়। কেমন ব্যথা? সেই ব্যথাও অসহ্য ব্যথা এবং তার সঙ্গে রক্তপাত মানে ভেজাইনা থেকে ব্লিডিং, সেটা হওয়ার চান্স থাকে। তাহলে এই গর্ভপাতের কারণেও কিন্তু পেটে অসহ্য ব্যথা হয়। আরেকটি কথা, এইগুলি হলে কোনো ছোট স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সময় নষ্ট করা একদমই উচিত নয়। কোথায় যেতে হবে? একেবারেই বড় হসপিটালে, যেখানে সিজারের ব্যবস্থা রয়েছে, যেখানে অ্যাবর্শনের ব্যবস্থা রয়েছে, যেখানে নর্মাল ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে, এই সমস্ত ফেসিলিটি যেখানে আছে সেই হসপিটালেই নিয়ে যেতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে যে এই ব্যথাতে কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না, কারণ এর ফলে জন্মগত ত্রুটি হতে পারে বাচ্চা। এবার আমরা সেকেন্ড বিপদ সংকেত নিয়ে আলোচনা করব। অত্যধিক পা ফোলা। নর্মাল একটা পা ফোলে কিন্তু সেটা চিন্তার বিষয় নয়, অত্যধিক যখন পা ফুলবে তখন কিন্তু চিন্তার বিষয়। এটি একটি ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডরসাম অফ দ্য ফিট, অর্থাৎ বুড়ো আঙুল দিয়েই মেনলি প্রেস করতে হয়। কতক্ষণ? 2 সেকেন্ড। অর্থাৎ আমরা বলার টেকনিক 2001, 2002 এইভাবে বললে আসলে 2001 যতক্ষণ বলছি একটা 1 সেকেন্ড করে কাউন্ট হয়। সেইটা ডিপ কতটা হচ্ছে তার উপর নির্ভর করে, কারণ ইডিমাটা বুড়ো আঙুল দিয়ে প্রেস করেই দেখতে হয়। এটা হচ্ছে সেকেন্ড জায়গা, অর্থাৎ ঠিক গোড়ালির উপরের দিকে যে হাড়টা আছে ওর উপরে বুড়ো আঙুল দিয়ে প্রেস করতে হয়, সেটা হচ্ছে বিহাইন্ড দ্য মিডিয়াল ম্যালিউলাস বা ইনার অ্যাঙ্কেল অফ বোন। এই আরেকটি জায়গা, এটা হচ্ছে লোয়ার কাপ অ্যাবাভ দ্য মিডিয়াল ম্যালিউলাস, এগুলো মেডিকেল টার্মে বলা হয়। তো এখানেও বুড়ো আঙুল দিয়ে প্রেস করতে হয়। 2001, 2002 এই 2 সেকেন্ড গোনা হবে এবং সেটা ডিপ কতটা হচ্ছে তার উপর নির্ভর করে গ্রেডটা আসলে নির্বাচন করা হয়। গ্রেড কীভাবে নির্বাচন করা হয়? গ্রেড 1 বলা হয় তখনই, এই যে আমি বুড়ো আঙুল দিয়ে প্রেস করলাম, করে কি করলাম 2001, 2002 বললাম, দিয়ে আঙুলটা ছেড়ে দিলাম, এবার ডিপ কতটা হচ্ছে। যদি 2 মিলিমিটার ডিপ হয় তাহলে বুঝতে হবে গ্রেড 1। তাহলে গর্তটা যখন 3 থেকে 4 মিলিমিটার হবে তখন গ্রেড 2, গ্রেড 3 তখনই হয় যদি 5 থেকে 6 মিলিমিটার ডিপ হয়, আর গ্রেড 4 6 মিলিমিটারের উপরে, 8 মিলিমিটার আমরা ধরে রাখি মোটামুটি, যে 8 মিলিমিটার হলেই গ্রেড 4। তাহলে এই গ্রেড 4 বুঝতেই পারছেন যে এটা অত্যধিক পা ফোলা। তাহলে এই 4টি কম পা ফোলা থেকে অত্যধিক পা ফোলায় 4টি স্টেপ। এবার আসি যে ফ্লুইড কালেকশান বা তরল পদার্থ জমা হয় কেন? জমা হয় এই কারণে, এই গর্ভাবস্থায় হরমোন চেঞ্জ হয় তার জন্য জমা হয়। দ্বিতীয়ত জমা হয় তরল পদার্থ, অর্থাৎ ব্লাডের মধ্যে যে তরল পদার্থ থাকে সেটি জমা হয়, কারণ এই সময় গর্ভাবস্থায় ব্লাড সার্কুলেশন খুব ধীর গতিতে হয়, তার জন্য তার মধ্যে যে প্লাজমা থাকে সেই প্লাজমাটা পায়ের দিকে অর্থাৎ লোয়ার এক্সট্রিমিটির দিকে জমা হয়ে যায়, এর জন্য পাটা ফুলে যায়। করণীয় কি? বিশ্রাম নেওয়া এবং পাটা উঁচুতে রাখা, কিন্তু অতিরিক্ত পা ফুললে ডাক্তারবাবুর পরামর্শ। এরপরে আরও 6টি সংকেত রয়েছে বিপদ সংকেত, সেগুলো নিয়ে আলোচনা করব।